মতিচুরের লাড্ডু আমার তো অনেক বেশি পছন্দ, আর আমার থেকে বেশি পছন্দ হচ্ছে আমার আম্মুর। আর আজকে এই লাড্ডুটা স্পেশালি আমি আমার আম্মুর জন্য বানিয়েছি। আমার আম্মু মিষ্টি লাড্ডু খেতে অনেক বেশি পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে যেটা বানিয়েছি এটা তো প্রথমেই বলেছি, এটা মতিচুরের লাড্ডু। আর এই লাড্ডুটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, বাট খেতে অনেক বেশি মজা হয়েছে। চলেন দেখে আসি আমি কীভাবে বানিয়েছি। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণের বেসন নিয়েছি। আর আপনারা বেসনটা অবশ্যই একটু চেলে নেবেন। আমি অফ ক্যামেরা এটাকে চেলে নিয়েছি। আর এখন সামান্য একটু লবণ দিবেন। অনেকে চাইলে লবণ দিতে নাও পারেন, বাট আমি লবণটা একটু দিতে প্রেফার করব, যে একটু লবণটা দিয়ে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একদমই রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আপনারা এই ডোটা করে নেবেন। মানে একদমই পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। দেখতেই পাচ্ছেন যে ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি কিন্তু এটাকেও চেলে নিয়েছি, মানে এটার মধ্যে কোনো প্রকার গুঁড়ি থাকবে না। আমি যে চালনি দিয়ে চেলেছিলাম, এটা ব্লেন্ড করার পর মানে মিক্স করার পর আমি আবার চেলে নিয়েছি। আর এ পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। আর এটা একদম ডুবো তেলে ভাজতে হবে না, জাস্ট হালকা একটু তেলে ভাজলেই হবে। আর এরকম প্যানকেকের মতো করে আমি শেপ দিয়েছি। আপনারা আপনাদের মন মতো করে শেপ দিতে পারেন, এরকম দিতে হবে এমন না। আপনারা চাইলে লম্বাও করতে পারেন, সাপের মতো করতে পারেন, মানে আঁকা বাঁকা, সেটা একদমই আপনাদের ইচ্ছা। তো এটাকে কিন্তু একদমই কড়কড়া করে বা মুচমুচে করে ভাজা যাবে না। জাস্ট আমি 1 মিনিট 2 মিনিট করে 2 পিঠ ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভাজার পর এরকম হবে। আমি একটা আপনাদেরকে হাতে তুলে এখন দেখাচ্ছি যে এরকম হবে। আর এগুলোকে এখন আমি গুঁড়ো করে, মানে একদমই ছোট করে এগুলোকে আমি ছেড়ে নেব। দেখতেই পাচ্ছেন যে এগুলোকে আমি হাত দিয়ে ছেড়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এগুলোকে এখন আমাদের ব্লেন্ড করতে হবে। আমি যে নিয়ম দেখাচ্ছি, আপনারা যদি এই নিয়মেই এই মতিচুরের লাড্ডুগুলো বানান, তাহলে আপনাদের আর দোকান থেকে বা মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না, বা বেকারি থেকে কিনে নিয়ে আসতে হবে না। আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আর এ পর্যায়ে আমি সবগুলো আমার যে প্যানকেকের মতো করে বানিয়ে রেখেছিলাম, ওগুলো আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে দিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিব। আর এইটা ব্লেন্ড করতে হবে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, একদম গুঁড়ো করা যাবে না। আমাদের এটা হবে বেড গ্রামের মতো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, আমাদের একদমই গুঁড়ো করা হয়ে গিয়েছে। মানে দেখেন, একদমই কিন্তু গুঁড়ো করি নেই, একটু ছিল। আর এটা না বেড গ্রামের মতো হবে। আপনারা আমার কথা অবশ্যই, আমি আশা করছি, বুঝতে পারছেন। আর এ পর্যায়ে আমি এগুলোকে তুলে রাখবো। আমি আরেকবার হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে পুরো বেড গ্রামের মতোই হবে। এটা আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে ডিরেক্টলি চলে যাব আমরা লাড্ডু বানানোর জন্য। আর আমাদের একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, 1 কাপ পরিমাণ আমরা যদি বেসন নিই, সেক্ষেত্রে আমরা আধা কাপের থেকে একটু বেশি চিনি নিব। তাহলে আপনাদের মিষ্টির মেজারমেন্টটা একদমই মানে ভুল হবে না, একদমই পারফেক্ট হবে। আর এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর পানির সাথে দিয়েছি জর্দা রং, আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। আর এ পর্যায়ে দিয়ে দিব ঘি। আর আমি আজকে এই ঘিটা ইউজ করছি। এটা স্পেশাল বাগাবাড়ি গাওয়া ঘি, আপনারা যে কোনো ঘি ইউজ করতে পারেন। এখন আমি 1 চা চামচ ঘি এই শিরাটার মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো মতো একটু মিক্স করে নেব, মানে আমাদের ঘিটা যেন এই শিরার সাথে মিশে যায়। আর এখন দিয়ে দিচ্ছি বাদাম।
আমি দিয়েছি কাজু বাদাম, আপনারা পেস্তা বাদামও দিতে পারেন এইটার সাথে। আর দিয়ে নিচ্ছি এখন 3টে এলাচ, আপনারা চাইলে এলাচের গুঁড়াও এখানে ইউজ করতে পারেন। আর এখন হচ্ছে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা যে বিট গ্রামের মতো গুঁড়ো করে রেখেছিলাম আমাদের বেসনের প্যানকেকগুলো, ওইগুলাই এখন দিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কালার একটু অন্যরকম দেখাচ্ছে, কারণ যখন আমরা ভিডিও করতে যাই তখন কালারটা একটু লাইট ডিপ মনে হয়। দেখেন এখন পারফেক্ট কালার বোঝা যাচ্ছে। আপনারা যখন বেড গ্রামের মতো ওগুলা দিয়ে নেবেন, তারপর হচ্ছে অনবরত নাড়তে থাকবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে নাড়তে থাকলে আপনাদের লাড্ডু বানানোর জন্য একদম ডোটা কমপ্লিট হয়ে যাবে। আর এ পর্যায়ে এত সুন্দর ঘ্রাণ আসছিল কি বলবো। আর এখন হচ্ছে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এখন হাতের মধ্যে আমি একটু একটু করে ঘি মাখিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা ঘিটা মাখিয়ে নেবেন, না হলে কিন্তু লাড্ডুটা খেতে ভালো লাগবে না। আর ঘিটা মাখিয়ে নিয়ে আমি হচ্ছে গোল গোল শেপ, মানে লাড্ডু যেরকম শেপ হয় আমি ওই রকম শেপ করেই সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে কয়েকটা লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। লাড্ডু বানানোটা আমার মনে হয় না দেখাতে হবে, যার কারণে আমি 4 থেকে 5টা লাড্ডু বানানোই আপনাদেরকে দেখিয়েছি। আর অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে, যখন লাড্ডুটা বানাবেন হাতের মধ্যে যেন অবশ্যই ঘি থাকে। ঘি শেষ হয়ে গেলে আবার হাতের মধ্যে ঘি লাগিয়ে নেবেন আপনারা। আর এখন হচ্ছে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই লাড্ডুটা খেতে এত বেশি মজা হয়েছিল, মানে আমার আম্মু তো বলেছে যে এখন থেকে যদি কোনো বাসায় মেহমান আসে তাহলে আমি যেন তাদেরকে আমার হাতের স্পেশাল লাড্ডুটা বানিয়ে দিই। আর দেখেন আমি অফ ক্যামেরায় সবগুলো লাড্ডু বানিয়ে রেখেছিলাম। এতটা সুন্দর লাগছে দেখতে আর এত ইয়াম্মি হয়েছিল খেতে। আমার আম্মু খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। অবশ্যই আপনারা আমার মতো করে বাসায় বানিয়ে ট্রাই করবেন, আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।